গুড মর্নিং বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। শুভ সকালেই দেখো আমি আজকে অনেকটা লেট করে চলে এসেছি তোমাদের সামনে। ভাত বসানো হয়ে গেছে, ভাত প্রায় হয়েও গেছে। তার আগে অনেক কাজ সেরেছি। ঘুম থেকে উঠে চা খেয়েছি, চা খেয়ে মাল আনতে গেছিলাম, মাল নিয়ে এসে ভাত বসিয়েছি। ভাতও আমার হয়ে গেছে। শাশুড়ি মা কিছু মাল করছে, এদিকে আমি জল ভরে নিয়েছি। এদিকে ভাতও হয়ে গেছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। ভাত হয়ে এসছে, আজকে আমি লক্ষ্মী মতো বই হয়ে গেছি। 10:30 বাজে ভাত হয়ে গেছে, এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। আমি 12টায় রান্না বসাই, আজকে 10টায় রান্না বসিয়ে দিয়েছি গরমের জন্য। ঠিক আছে, ডিম সিদ্ধ হয়ে গেছে। এই দেখো, এটা হচ্ছে আমাদের ডিম, এটা আমাদের জন্য হবে। হাঁসের ডিম হবে ছেলের জন্য। এই দেখো, হাত টকবক টকবক করে ফুটছে। ঠিক আছে, আর এই যে এখন কিছু করবো না, 5-7 ভাজে আর ডিমের ঝোল। আর কিছু জল ভরে নিয়েছি। তো দেখেছো, ওইদিকে আমার রান্নাও হয়ে যাচ্ছে, ওইদিকে শাশুড়ি মা মালও করে দিচ্ছে কিছু। সব কাজ আজকে তাড়াতাড়ি হয়ে যাবে। ভাতটা হয়ে গেছে, বন্ধ করলাম একটু। তো চলো বন্ধুরা, আবার পরে আসছি। তো বন্ধুরা, এই দেখো স্নান হয়ে গেছে, স্নান করে আসলাম। কি গরম আজকে! গরমের জ্বালায় মাথা চিরুনি ফিরুনি কিছু দিইনি, মাথা মানে চুল ছাড়তেই ইচ্ছা করছে না। উফ, তা কী কী রান্না করেছি তোমাদেরকে একটু শেয়ার করে দিই। পাগল হয়ে যাচ্ছি। এই দেখো ভাত, এই যে ডিমের ঝোল, পাতলা পাতলা ডিমের ঝোল। আর এই যে সেদিকে ওই জমির শাক নিয়ে এসলাম, আজ কতদিন হয়ে গেছে খাবো খাবো করে খাওয়াই হয়নি। তো এই দেখো পাঁচ শাক ভাজা করেছি। আর এটা হচ্ছে ছেলের ডিমের ঝোল। ছেলে তো পোলট্রির ডিম খাবে না, ওই জন্য ছেলের জন্য হাঁসের ডিমের ঝোল। দেখো দুটো ডিম আর আলু দিয়ে ছেলের জন্য আলাদা ঝোল করেছি। তো বেশি মশলাও খায় না বলে ওরা পাতলা ঝোল করেছি। আর এখানে একটু কালকের ডাল আছে। ব্যাস, এই হচ্ছে আজকের আমাদের মেনু। এই গরমে বেশি কিছু রান্না করতে পারিনি। এই যে আরেকজন এসির তলায় শুয়ে আছে। বাবা না বাবা, খাও না খাও, শান্তি। বাইরে মানে পুড়ে যাচ্ছি। দাঁড়াও, ও পাগলা হয়ে যাচ্ছি আমরা। তো যাই হোক, এই যে ঘরে ঢুকেছি, ঘরে ঢুকে মনে হচ্ছে শান্তি। খাই না খাই মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি। ঠিক আছে, তো আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আসবো। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দেখে নাও। গরমে পাঁচ শাক খাবি? তা আমি কি হয়ে যাবো? তুই তো খাস না, ওর জন্য। কি বলছিস? কি পালং কর? পাঁচ শাক, এটা আজ তোকে নুন দেবো? হ্যাঁ, কি বল বল। দেখো, ঘুম থেকে উঠে গেছি, ঘুম থেকে উঠে গিয়ে এখন কিছু পুঁতি বাঁধছি আর একজনের সাজ দেখছি। তার আজকে নিমন্ত্রণ বাড়ি আছে, খুব আনন্দ। তাই এখন থেকে যাবে 7টায় বার্থডে পার্টি। এখন বলছে কিসের নিমন্ত্রণ বলো, বন্ধুদের বার্থডে পার্টিতেই যাবে। তো এখন থেকে সাজ শুরু করেছে, ওর নাকি 7টা বাজবে, এখন বাজে 5টা। তো দেখো, এরকম বসে বসে পুঁতি বাঁধছি। এতগুলো সুতো বাঁধবো এখন। আর এই যে সাজার জিনিস নিয়ে বসেছে, দেখো কত সাজার জিনিস, মানে বিয়ে বাড়ি যাচ্ছে। ওনাকে এখন 5টা বাজে, এখন থেকে সাজ শুরু করছে, ও 7টা বেজে যাবে, মানে বিয়ে বাড়ি যাবে। তোমরাই বলো এখন কত কিছু বাকি। আইলাইনার, মাস্কারা, ব্রাশ বাকি, লিপ বামের পর লিপস্টিক, হাইলাইটার, এই যে হাইলাইটার, কত কিছু বাকি। ওর কত কত 7টার বাসা বেরে বলো। হ্যাঁ যা যা, ঠিক আছে, চলো বন্ধুরা সেজে নিই, সাজার পরে দেখাবো কিরকম সাজ হলো ওর। আমি যাচ্ছি মেয়েকে আন্টির বাড়ি দিতে। ও যেখানে গান শেখে সেই আন্টির সাথেই যাবে। ও একসাথে আরও অনেক বাচ্চারা গান শেখে, তো তাদের মধ্যে একটা বাচ্চার আজকে বার্থডে, তাই আন্টিকে দিয়ে সব বাচ্চাদেরকে নিমন্ত্রণ করেছে।
তো যাই হোক, ও এখন আন্টির সাথে যাবে। দেখো ওর সাজা হয়ে গেছে, তোমাদেরকে দেখালাম সেই 5টা থেকে সাজা শুরু করেছে। আমরা কিসি দাও কালার না নাও, আমরা দাঁড়াও, কিসি দাও এই দেখাচ্ছি, দেখো। কিসি দাও একটা কালার না এখন দেওয়া যাবে না, তুমি আরে কিসি দাও দেখো। হাত সরাও। এই যে ফাইনালি। তোমাদের দাদা তোমাকে একটা দেখাচ্ছি দাঁড়াও, বন্ধুদেরকে দেখাও কি সেজেছো, দেখি সামনে থেকে দেখাও কেমন লাগছে আমার মেয়েকে। তোমরা কমেন্ট করে বলো বন্ধুরা। একা একা সেজেছে, আমাকে সাজাতে হয়নি, ও পুরোটাই একা সেজেছে। তো চলো বন্ধুরা, এই যে মেয়েকে আন্টির বাড়িতে দিয়ে আসলাম। মেয়ে এখন আন্টির সাথে গেল নেমন্তন্ন খেতে। আর এদিকে আমি মেয়েকে দিয়ে আমি আবার কিছু জিনিস নিয়ে আসলাম। দোকানের কিছু সদাই আনার ছিল, সেই সদাই নিয়ে আসলাম। এদিকে দেখো গজা নিয়েছি, একটা খিদে পেয়ে গেছে। এই দেখো, এই গজাটা এখন খাবো, গজাটা খেয়ে জল খাবো। দাদা আজকে অনেক দূরে ভাড়া গেছে, সেই বহরমপুর। তা আস্তে আস্তে দাদা বেরিয়েছে এখান থেকে 6টায়। ওই জন্য দাদার আস্তে আস্তে ভোর হয়ে যাবে, কেন বহরমপুর যেতে আমাদের এখান থেকে মিনিমাম 4 ঘন্টা তো লাগেই। যাই হোক, এবার রাস্তাঘাটের ব্যাপার, যদি ভিড় টিড় হয়, রাস্তায় যদি লরির জ্যামে পড়ে, তাহলে তো দাদাকে তো আরও দেরি হবে। ওই জন্য দাদা বলেই গেছে রাতে ফিরবে না, সকালে আসবে। তাই দাদার জন্য রান্না করবো না এখন। দাদা সকালে আসবে, সকালে আসলে ব্রেকফাস্ট করে দেবো, ওটাই খেয়ে নেবে। তো যাই হোক, এখন আমি কাজের দিকে আগাই, কাজ রয়েছে সেগুলো করে নিই। তো বন্ধুরা, এই দেখো রাতের খাবার আমাদের। গরমে না বারবার ঠান্ডা জল খাচ্ছে, খুসখুস করে কাশি হচ্ছে। দেখো পুরো মনে হচ্ছে না পরোটার মতন গোলা রুটি। দেখবে দাঁড়াও, তো উল্টালে আরও ভালো বুঝবে। দেখো পুরো মনে হচ্ছে না পরোটা। আর এই দেখো আলু ভাজা। এই হচ্ছে রাতের খাবার আজকে গরমে, বুঝেছো? আলু ভাজা। এটা আলুটা হলুদ দিইনি, একটু সবজি মশলা আর নুন দিয়ে একটু ভাজা ভাজা করছি, খুব টেস্ট লাগে এই ইয়েটার সাথে, রুটিটার সাথে খেতে। এই দেখো ময়দাগুলো। গরমে ইচ্ছা করছে না বানাতে, তাও কিছু করার নেই, খেতে তো হবে, পেট তো মানবে না, তাই না? তো চলো। তো বন্ধুরা, এই দেখো আমার ওইদিকে খাবার শাশুড়িকে দেওয়া হয়ে গেছে, শ্বশুরমশাইটাও দিয়েছি, উনি বাথরুমে গেছে। তো ওনারটা ঢেকে রেখেছি, উনি বাথরুম থেকে এসে খাবে। মেয়ে এখনও আসেনি, 10:30 বাজতে যায়, মেয়ে এখনও আসেনি। আর ছেলে একটু গেছে বৌদিতে বাড়ি, এক্ষুনি ঢুকবে। আমার তা ওদিকে ওদের দুজনের খাবার দিয়ে আমাদের খাবারটা বানাতে এদিকে আমি বিছনাটাও করে নিচ্ছি। কেননা বিছনা করে নিচ্ছি কারণ আমার প্রচণ্ড গরম লাগছে, মনে হচ্ছে আজকে শুয়ে পড়ি তাড়াতাড়ি। মাল তো করবোই না আজকে আর, এখন আমি শুয়ে যাব। বিছনা করতে এসছি, বিছনাটা ভালো করে আজ সারাদিন ঝাড়াই হয়নি, দাদা বাড়ি ছিল। একবার সকালে কোনো রকম ঝেড়েছি, ওরা শুয়ে পড়েছিল, উঠতে চাইনি। আর ঘর যখন মুছছিল তখনও দাদা ঘুমাচ্ছিলো, ওই জন্য আর ঝাড়া হয়নি। যে এখন ভালো করে ঝেড়ে একবারে বিছনাটা করে নেবো, বুঝেছো? বিছনার চাদরটা কেমন লাগছে তোমরা আমাকে একটু কমেন্ট করে বলো। এটা আমার ছেলে পৈতের সময় আমি কিনেছিলাম বন্ধুরা, তোমরা একটু দেখো কেমন লাগছে আমাকে একটু বলে। বেশি দাম না, এটা পুরো সেটটা নিয়েছিল আমার 350 টাকা। আমি ওই শিয়ালদা থেকে কিনেছিলাম, শিয়ালদার কোলে মার্কেট বলে না, ওখান থেকে নিয়েছি, ঠিক আছে? তো চলো। তো বন্ধুরা, এই দেখো খেতে উঠেছি, মেয়েও চলে এসছে। মাথায় নবরত্ন তেল আর জল দিলাম, মাথাটা কি ধরেছে, ঠিক আছে? এই দেখো জল টপ টপ করে পড়ছে। নবরত্ন তেলটা দিলে না একটু আরাম লাগে, কিন্তু চুলটা আঠা আঠা করে, কিন্তু একটু আরাম লাগে। কালকে মাথাটা ঘষে নেবো, আজকে দিলাম। নবরত্ন তেলটা দিলে মাথাটা কেমন চিটচিট করে, আর শরীরটা ভালো লাগছে না। একটা রুটি আর একটু আলু ভাজা খেলাম। এই যে এসি চালিয়ে দিয়েছি, মানে গরমে আমার শরীরটা খুব অস্থির করছে। আর মেয়ে এসে নিমন্ত্রণ বাড়ির থেকেই আসলো, এসে জামাটা ছেড়েই দিদির ঘরে চলে গেছে। জামাটা ছেড়ে রেখে দিয়েই, সেটাই জামাটাও প্রোগ্রামে পড়েছিল, সে প্রোগ্রামের দিন কিনেছিল, ওটাই আজকে আবার পড়ে গেল। তো যাই হোক, ও দিদির ঘরে চলে গেছে। জানোই তো তোমরা, প্রতিদিন ওর একবার করে ঠাকুমাকে দিদি রাখে ও। তো ওই দিদির ঘরে না ঢুকলে ওর ভালো লাগে না। এখন 1 ঘন্টা গল্প করবে, তারপরে এসে শোবে। তো আমি এখন শুয়ে পড়বো, ঠিক আছে? তো আমি এখন শুয়ে পড়বো, কেন এই শরীরটা ভালোও লাগছে না। দেখো আমার চোখ মুখ থেকে তোমরা বুঝতে পারছো, মানে গরমে খুব শরীরটা অস্থির করছে, আর মাথাটাও যন্ত্রণা করছে। ওই জন্য এখন শুয়ে পড়বো। তো আজকের মতন গুড নাইট, টাটা। আর কিছু বলার নেই। শরীরটা যদি ভালো হয়, কালকে সকালে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, টাটা।